Oh, so cute. কাঠবিড়ালি। আজকে শুক্রবার ছিল, জুমা নামাজ পড়ার জন্য আমার বাসা থেকে প্রায় 1 কিলোমিটার কিংবা 1.5 কিলোমিটার হবে এরকম দূরত্বে আসছি। নামাজ শেষ, এখন বাসায় যাচ্ছি। তো এখানে বেশ বড় একটা মসজিদ আছে। শুক্রবার দিন আসলে অনেকের সাথেই দেখা হয়, অনেক ভাই ব্রাদার, এবং বাংলা কথা শুনলে বোঝা যায় তারা বাংলাদেশ থেকে আসছে। তখন আসলে একটা হৃদয়ের টান অনুভব হয় আর কি। একে তো মুসলিম, তারপরে আবার বাংলাদেশি, এরকম মানে খুব আপন মনে হয়। বাংলাদেশে যেমন বাংলাদেশি মানুষদেরকে খুব একটা বেশি আপন মনে হয় না, কিন্তু এখানে এই জিনিসটা খুবই উপলব্ধি করি আর কি। কোনো বাঙালি দেখলেই মানে যেচে কথা বলতে ইচ্ছে করে। আসলে মনের ভাব, এই ভাষা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর কি। এই ভাষা ছাড়া মানে মনের ভাব প্রকাশ করার মতো সবচেয়ে ভালো যে উপকরণ সেটা হচ্ছে মাতৃভাষা। সো কয়েকজন বাঙালি ভাই ব্রাদার একসাথে হলে পরে নিজের ভাষায়, নিজের মায়ের ভাষায় গল্প করা যায়, সুখ দুঃখের কথা শেয়ার করা যায়। অবশ্য সুখের গল্প খুব কম এখন, কারণ সবাই স্ট্রাগল করছে। ইনিশিয়ালি সবাইকে স্ট্রাগল করতে হয়, এটা সবাই মেনেও নিয়েছে। কিন্তু ভালো লাগে আর কি, শুক্রবার দিন এই বাঙালি প্লাস মুসলিম ভাইদের সাথে দেখা হলে মনটা ভালো হয়ে যায়। আজকে টেম্পারেচার খুব একটা বেশি কম না, অনলি -7 or 8, সেই জন্য কমফোর্টেবলই লাগছে আর কি। কানাডার লাইফে সবচেয়ে শীতের চেয়ে সবচেয়ে বড় ডিপ্রেশন হচ্ছে যে আপনার মন খুলে কথা বলার মানুষের খুব অভাব। সো এই কমিউনিটি যদি আপনার থাকে, বিভিন্ন কমিউনিটি যদি আপনি এঙ্গেজ থাকেন, তাহলে আপনার ভালো লাগবে। আর এখানে সবাই খুবই ভদ্র, বিশেষ করে রাস্তা পারাপারের সময় আপনি পথচারী হিসেবে আপনি সবসময় বেশি প্রায়োরিটি পাবেন। এই যে একটু আগে যে গাড়িটা দেখলেন, এটা কিন্তু থেমে গিয়েছিল অনেক দূরে থেকেই, যে আমি রাস্তা পার হবো। তো আমি সিগন্যাল দিয়ে জানিয়ে দিলাম যে না, তুমি যেতে পারো। সে খুব খুশি হলো আর কি। এখানে এই বিষয়টা খুবই মেনটেন করা হয় আর কি। আর একটা সুন্দর কালচার এখানে আছে, সেটা হচ্ছে যে বাস, একটু পরে আমি বাসে উঠবো। এই বাসের ড্রাইভারদের সাথে যাত্রীদের যে সম্পর্কটা, ওঠার সময় হাই, হ্যালো, গুড মর্নিং কিংবা এই ধরনের গ্রিটিংস দিয়ে শুরু হয়, একটা মিষ্টি হাসি দেয়। আবার নামার সময় ড্রাইভারকে থ্যাংক ইউ, আবার হাত নেড়ে বিদায় জানানো, তারপর তোমার সারাটা দিন ভালো কাটুক, হ্যাভ এ গ্রেট ডে। এই যে কমিউনিকেশনটা, এটা আমার খুব ইন্টারেস্ট লেগেছে, খুব ইন্টারেস্টিং আসলে। বাংলাদেশে যেটা হয় যে ড্রাইভার কন্ট্রাক্টরের সাথে যে মারামারি, সেটার কোনো বিষয় এখানে নেই। খুবই ভালো এবং সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা, সেটা এখানে আছে। সো বিদেশ লাইফে যেটা হয় যে কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। তো আমাদের সবসময় ফোকাস করা উচিত পজিটিভ দিকটাতে। এই যেমন এই যে রাস্তা পার হয়ে যাচ্ছি, সিগন্যাল পড়েছে, সব গাড়ি থেমে গেছে, সব কিছু নিয়মের মধ্যে চলছে। নূরবাস থেকে বাসে উঠবো। কোনো ট্রাফিক পুলিশের দরকার নেই, সবাই যার যার মতো নিয়ম মেনে রাস্তা চলাচল করছে। এখানে এই গাড়ি ঘোড়ার ক্ষেত্রে যেটা হয় যে এক ড্রাইভার আরেক ড্রাইভারকে খুব স্পেস দেয়, সম্মান দেয়। তুমি আগে যাও, না তুমি আগে যাও, এরকম সব সময়। বাংলাদেশে যেমন হুড়োহুড়ি হয়, কে আগে যাবে এটা নিয়ে একটা মারামারি পর্যন্ত লেগে যায়, কিন্তু এখানে
সবাই খুব স্পেস দেয় আর কি, আরেকজনকে স্পেস দেয়। সে যদি খুব আন্তরিকতার সাথে যেতে বলে তখন সে চলে যায় আর কি। সো এইভাবেই চলছে আসলে, এটাই কালচার। সো এখন বাসের জন্য একটু দাঁড়াবো, কারণ হেঁটে যেতেও আমার 20 মিনিট সময় লাগবে, বাসে গেলে হয়তো 5 মিনিটস লাগবে। তো বরং আমি বাসের জন্য একটু ওয়েট করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মনের আশা পূরণ হোক, সবাই জীবনে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করুন, সেই কামনা কানাডা থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।